একবার একটি ছেলে এবং একজন অধ্যাপক একটি গ্রন্থাগারে বসেছিল। ছেলেটির অনেক বই ডেস্কে খোলা ছিল এবং সেই ছেলে ওই বইগুলোকে ঘুরি ঘুরি করে দেখছিল। আসলে সে তার পড়াশোনায় ফোকাস করার চেষ্টা করছিল, কারণ পরীক্ষাগুলি কাছে আসছিল, কিন্তু সে অনুভব করছিল যে সে এবারও পরীক্ষায় পাশ করতে পারবে না। এখন পাশে বসে থাকা অধ্যাপক সেই ছেলেকে দীর্ঘ সময় ধরে দেখছিলেন। তিনি ছেলেটির কাছে প্রশ্ন করলেন, কি ঘটেছে, কি ব্যাপার? ছেলেটি তাদের বলল যে আমাকে বারবার আত্মসন্দেহ হচ্ছে যে আমি এবারও পরীক্ষা পার করতে পারব কিনা, কারণ যথেষ্ট পড়াশোনা পারিনি। এবং বন্ধুদের মতে, আমার মতে মূলত এই বিশ্বাসটি পরীক্ষার সময় প্রতিটি পরীক্ষায় সকলের মনে চলে। তখন অধ্যাপক ছেলেটির দিকে তাকালেন এবং তাকে বললেন, তুমি কি খরগোশ এবং কচ্ছপের গল্প শুনেছ, যেখানে খরগোশ পরাজিত হয় এবং কচ্ছপ জিততে পারে? ছেলেটি বলল যে হ্যাঁ, আমি সেই গল্প শুনেছি। তারপর অধ্যাপক ছেলেটিকে বললেন, এখন তার দ্বিতীয় অংশ শুনো। খরগোশ কচ্ছপের সাথে আবার একটি দৌড় প্রতিযোগিতা করল এবং সে তার পূর্বের ভুলটি মনে রেখেছিল এবং সেই অনুযায়ী সে অর্জন করল এবং সে দৌড়ে জিতল। অধ্যাপক আবার বললেন, এখন এই গল্পের তৃতীয় অংশ শুনো। খরগোশ এবং কচ্ছপ আবারও উত্তেজনাপূর্ণ দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করল। তবে এবার কচ্ছপটি মনে রাখে যে সে একটি বিশেষ পথ খুঁজে পায় যা নদী দিয়ে যায় এবং সে সাঁতারাতে খুবই দক্ষ। তাই কচ্ছপ নদীর পথ ধরে সুচিন্তিতভাবে এগিয়ে দিয়ে দৌড়ে প্রতিযোগিতায় জয়ী হয়। ছেলেটি অধ্যাপকের কথাগুলো শুনতে থাকছিল। তখন অধ্যাপক তাকে বললেন যে এই দুটি গল্প থেকে আমাদের যা শিক্ষা মেলে তা হল, প্রথমে যে ভুল আমরা করেছি তাতে থেকে শিক্ষা গ্রহণ করো এবং চেষ্টা করো যেন আবার এমন ভুল না হয়। এবং এই একই ভুল সম্ভবত তুমি করছি। তুমি সঠিক সময়ে পড়াশোনা করেনি এবং এখন এত কিছু তুমিই পড়তে পারছো না। এই ভুল থেকে শিক্ষা নেও এবং পরের বার এমন না হওয়ার দিকে খেয়াল রাখো। আরেকটি গুরুত্বপূর্ণ শিক্ষা হল, যদি কোনো বিষয় বা বিষয়বস্তু তোমাকে ভালোভাবে বোঝা না যায়, তাহলে তোমার নিজের অধ্যয়নের পদ্ধতি বা শিক্ষার পন্থা পরিবর্তন করে দেখতে হবে। হতে পারে যে পদ্ধতি বা অ্যাপ্রোচে তুমি বর্তমানে পড়াশোনা করছো তা তোমার জন্য সম্পূর্ণভাবে উপযোগী নয় এবং তাই তোমাকে বিষয়টা ভালোভাবে বোঝা যাচ্ছে না। তাহলে একবার নিজের অ্যাপ্রোচ পরিবর্তন করে দেখো। যেমন অনেক মানুষেরা কোনো কিছু বাইরে বারবার কথা বলে মনে রাখতে পারে, অনেক মানুষ বারবার স্মরণ করে মনে রাখতে পারে, অনেক মানুষ বারবার লিখে, আরও অনেক মানুষ পয়েন্টে ভাগ করে মনে রাখে। তুমি যে পদ্ধতিতে দক্ষ সেই পদ্ধতিতে পড়াশোনা করো, তাহলে ফলাফল নিজে থেকেই দেখানো শুরু হবে। ছেলেটি অধ্যাপকের কথা শুনল এবং একটি গভীর শ্বাস নিল এবং যেমন তিনি বলেছিলেন সে তেমনি করা শুরু করল।